হয়েছে যে 2021 সালে যে মেয়েটার নাম ছিল দেহি, মেয়েকেও নাকি মানে উনি ব্যাড টাচ করছে। ব্যাড টাচ করার পরে ও মেয়ে আবার একটা আমাদের দীপা ম্যামের কাছে বিচার দেওয়া হতে দীপা ম্যাম এইসব নিয়ে আবার ইউন ম্যামের অফিসে যেতে বলছে। তখন ইউন ম্যামের অফিসে আমাদের স্কুলের টিচাররা যেতে দেয় না, বলছে যে স্কুলের শৃঙ্খলা নষ্ট হবে, আপনি যাবেন না। তখন এটা মানে টাকা দিয়ে ধামাচাপা দেওয়া হয়েছে। সেম জিনিসটা এখন 2024 সাল মানে আমাদের সাথে সে কাহিনীগুলো করছে। আর উনি আমাদের মানে স্কুলে ক্লাসে এসে বলছিল যে হ্যাঁ আমার মেয়ে আমাকে বলছে যে হ্যাঁ বাবা আমি তোমার কাছে সেফ না। কেন একটা মেয়ে কেন তার বাবার কাছে সেফ থাকবে না? বাবাটা কেমন হলে সে মেয়েটা বলে যে বাবা আমি তোমার কাছে সেফ না, তুমি আমার কাছে আসবে না, আমি যখন রুমে একা থাকবো তুমি আমার কাছে আসবে না। সেই কথা সে আবার স্কুলে আমাদের মানে একটা কথা টপিকসে মানে প্রসঙ্গে উনি সে কথাটা বলছে যে বাবা আমার মেয়ে এমন এমন কথা বলছে যে হ্যাঁ বাবা আমি তোমার কাছে সেফ না। কেন সে জায়গায় যদি মেয়ে যদি ওনার কাছে বাবার কাছে সেফ না হয়, আমরা একজন শিক্ষকের কাছে কিভাবে সেফ থাকবো? আপনারা আমাকে সেটা বলেন। কেন সেটা আমি বলতে পারবো না, ওনার মেয়ে অনেক বড়। তো উনি বলছিলেন যে আমি এমন এমন সময় আমার মেয়ের রুমে গেছিলাম, তখন বলছে যে বাবা তুমি, হ্যাঁ স্যারই বলছে যে বাবা আমি তোমার কাছে সেফ না, আমি যখন রুমে একা থাকবো তুমি তো আমার কাছে আসবা না। আচ্ছা এখনের ঘটনাটা কি? এখন বর্তমান ঘটনা কি নিয়ে তোমরা? বর্তমান ঘটনা হচ্ছে যে সেই একই কাহিনী যে উনি মেয়েদেরকে, অভিযোগটা কার বিরুদ্ধে? অভিযোগটা হচ্ছে যে লোকমান স্যার আর শাহ আলম স্যারের বিরুদ্ধে। বলতে যে উনি মেয়েদেরকে ব্যাড টাচ করে, তারপর হচ্ছে যে মানে ইংলিশ পড়ানোর কোনো যোগ্যতা নাই, তারপর হচ্ছে ওনার মানে মেইন উদ্দেশ্য হচ্ছে যে স্কুলে আসা প্রধান শিক্ষকের আসনটা গ্রহণ করবে, তারপর রাজনৈতিকভাবে চাপ, প্রাইভেট পড়ানোর জন্য মানসিক চাপ দেয় উনি, তারপর হচ্ছে যে বেআইনি কাজ করে। তারপর ওনার ক্যারেক্টার চরিত্র খারাপ, সবচেয়ে বড় কথা হচ্ছে চরিত্র খারাপ। আর শাহ আলম স্যারের ব্যাপারটা হচ্ছে যে উনি ক্লাসে ঠিকমতো ক্লাস নেয় না, তারপর ওনার দায়িত্ব ঠিকমতো পালন করে না। যেমন ধরেন স্টুডেন্টের দায়িত্ব মানে টিচারের দায়িত্ব কি, যে উনি মানে একজন স্টুডেন্ট ওর রুমে আসবে, ওনার অনুমতিও না লাগে না, উনি অ্যালাউ করে ফেলে, আসে যায় মানে যার যার মধ্যে খায় বাইর হয়, মানে যা ইচ্ছা তাই করে, উনি কোনো ডাক দেয় না। এমনকি আমাদেরকে দিয়ে, আমাদের স্টুডেন্টকে দিয়ে, আমাদেরকে দিয়ে পড়ানোর পরে উনি পড়ানোর পর ঘন্টা শেষে উনি চলে যায়, ঘন্টা শেষে উনি চলে যায়, তার ঘন্টা শেষে উনি চলে যায়। তারপর আমাদেরকে মানে উনি যে ওনারও চরিত্র খারাপ, উনি গিয়ে মেয়েদেরকে যে হ্যাঁ ধরেন আমি একটা সাপোজ ধরেন যে আমি আজকে ভাত খাই নাই, উনি বলবে যে তুমি ভাত খাইছো, তোমার আম্মু বাসায় নাই, তোমার আম্মু রান্না করে নাই, কেন তুমি ভাত খাও নাই? গায়ে টাচ করে বলা লাগে আপনার মুখ নাই? আপনার মুখ আছে? মুখ থাকলে কেন আপনি গায়ে টাচ করে কথা বলবেন? তারপর উনি বলে যে বাবার সমতুল্য গায়ে টাচ করতেই পারে, আপনি কি ব্যাড? আমরা তো বড়, আমরা এখন বড় হয়েছি, যথেষ্ট পরিমাণে বড় হয়েছি, আমরা কোনো ব্যাড টাচ কোনো ঘুরতেছে আমরা বুঝি না? বুঝি কিনা? আমরা গায়ে টাচ করে বলতে হবে যে বাবু তুমি খাও নাই, তোমার আম্মু বাসায় নাই? অন্য কোন স্টুডেন্টরা মূলত কাকে গায়ে হাত দিছে? আমাকেও দিছে, আমাকে একবার হাত ধরে উনি হচ্ছে টান দিছে যে হ্যাঁ যাও তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আর লোকমান স্যার আমাকে একবার পার্সোনাল ভাবে আমার বাসায় ডাকছে। সুমন যে একটা অভিযোগ দেওয়া হয়েছে, তার মানে কে অভিযোগটা করছে? লোকমান স্যারের বিরুদ্ধে? লোকমান স্যারের বিরুদ্ধে আমরাই তো করছি। মানে আমরা বলতে কি সবাই? আমরা বলতে যে 7 জন মেয়ে করছি। 7 জন? জি 7 জন মেয়ে আছে এখানে? জি এখানে আছে 7 জন মেয়ে আছে। একজন মিস্টেক করে শরীর অসুস্থ, তার জন্য ও আসতে পারে না। কি আছে পরবর্তী যে কাহিনী কি বলবো আমি, কি বলবো আমি? আমাদের রিঅ্যাকশনটা কিন্তু হাস্যকর হয়ে যাচ্ছে। হ্যাঁ হাসাহাসি হবে কেন? বুকের মধ্যে বুকে বলো নাম কি? বলেন নাম দিয়ে শুরু। আমার নাম হচ্ছে সাদিয়া জান কারিমা। হ্যাঁ আমি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। মানে আমাদের ভোকেশনাল, হ্যাঁ আমি হচ্ছে ভোকেশনাল ডিপার্টমেন্টের একজন ছাত্রী। যে আমাদের লোকমান স্যার আর শাহ আলম স্যারের বিরুদ্ধে হচ্ছে অভিযোগ। লোকমান স্যার ছিলেন আমাদের ক্লাস টিচার,